আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো গতদিন আমরা দেখেছিলাম কিভাবে আমরা টিআই পোর্টালে একটি মেমোরিকে আমরা সেট করি এবং ওটাকে কিভাবে রিসেট করি এবং ওটা সেট হলে আমাদের কিভাবে কাজ করে এবং রিসেট হলে ওটা কিভাবে কাজ করে। তো আজকে আমি ওই প্রোগ্রামটারই একটি এইচএমআই ডিজাইন দেখাবো, যেই প্রোগ্রামটি ছিল আমাদের একটি কনভেয়ার বেল্টের। তো দেরি না করে চলেন শুরু করি আজকের ভিডিওটি। তো প্রোগ্রাম শেষে আমরা প্রথমেই অ্যাড নিউ ডিভাইসে যাব। অ্যাড নিউ ডিভাইস থেকে আমরা এইচএমআইতে যাব। এইচএমআইতে গিয়ে আমরা আমাদের ডিসপ্লে সাইজ দেখতে পারতেছি, অনেকগুলো ডিসপ্লে সাইজ আছে। তো এখান থেকে আমরা 4 ইঞ্চি ডিসপ্লেটা সিলেক্ট করলাম। এরপর আমরা একটা নির্দিষ্ট ভার্সনের একটা এইচএমআই সিলেক্ট করলাম। এরপরে আমাদের কাজ হলো আমাদের ব্রাউজ অপশন থেকে আমাদের যে পিএলসির সাথে আমরা কানেক্ট করব ওই পিএলসিটাকে সিলেক্ট করব। এরপর আমরা নেক্সট দিয়ে ফিনিশ ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছেন আমাদের এইচএমআই চলে আসছে। তবে এই এইচএমআই এর মধ্যে কিছু টেমপ্লেট অটোমেটিক্যালি সেট করা আছে। তো আমরা এই টেমপ্লেটগুলোকে আগে ডিলিট করে দেব। তো এখানে স্ক্রিন ম্যানেজমেন্টে গিয়ে আমরা এই টেমপ্লেট অপশনে গিয়ে ডিলিট করে দিলাম। এরপরে কম্পাইল করব আমরা একবার। কম্পাইল করলে দেখতে পাচ্ছেন কিছু ইরর চলে আসছে। ইররটা চলে আসছে কারণ আমরা একটা টেমপ্লেট ডিলিট করে দিয়েছি, কিন্তু একটা আননোন টেমপ্লেট রয়ে গেছে। তো এখান থেকে আমরা নোন অপশনটা ক্লিক করে দিলাম। নোন অপশনটা ক্লিক করে দিলাম, আমাদের ইরর চলে যাবে। তো এখানে আমরা চলে যাব আমাদের মেইন স্ক্রিন, হচ্ছে আমাদের স্ক্রিন অপশন থেকে রুট স্ক্রিনে যাব। এই রুট স্ক্রিনটাই হচ্ছে আমাদের মেইন স্ক্রিন। তো আমরা এই স্ক্রিনটাকে যদি প্রথমে একটু নামটা চেঞ্জ করে নেই, যদি আমরা একটা নাম দিই, যেহেতু আমাদের একটা কনভেয়ার বেল্টের একটা প্রজেক্ট আমরা করেছি, তো আমরা এটা দিলাম, নাম দিলাম কনভেয়ার বেল্ট। তো আমাদের স্ক্রিনের নাম দেওয়া হয়ে গেল। তো এখন আমরা আসবো আমাদের মেন এইচএমআই ডিজাইনে। তো দেখতেই পাচ্ছেন আমরা কিছু সুইচ নিয়েছিলাম, আমাদের কিছু সিস্টেম মেমোরি ছিল এবং আমাদের একটা সেট কয়েল এবং রিসেট কয়েল ছিল, আর একটা রিসেট বাটন ছিল, আর একটা লিমিট সুইচ ছিল। এই সব কিছু আমরা এখানে ডিজাইন করব। এখানে আমরা এলিমেন্টস অপশন থেকে বাটনগুলো টেনে নিয়ে আসবো, এখানে ড্র্যাগ করে নিয়ে আসবো এবং এই বাটনগুলোতে আমরা আমাদের নাম দিয়ে দেবো। প্রথমটা স্টার্ট বাটন নিলাম, পরেরটা স্টপ বাটন, তারপর একটা বাটন নেব আমরা রিসেট বাটন। আমরা একটা রিসেট বাটন নিয়ে নিলাম। তো এখন আমাদের এই বাটনগুলো দিয়ে আমরা আমাদের যে সিস্টেমটা চালু করব, সেই সিস্টেমটা চালু করার জন্য আমরা একটা ইন্ডিকেটর নেব। তো ইন্ডিকেটর নেওয়ার জন্য আমরা বেসিক অবজেক্ট থেকে একটা সার্কেল নিয়ে আসব। তো আমরা একটা সার্কেলকে ড্র্যাগ করে নিয়ে আসলাম এবং এই সার্কেলটা হচ্ছে আমাদের সিস্টেমের ইন্ডিকেটর। তো আমরা একটা টেক্সট বক্স নিয়ে আসে এখানে একটা টেক্সট লিখে দেব আমাদের সিস্টেম। তো আমরা সিস্টেমের নাম দিয়ে দিলাম। তো এখানে কি রাইট প্রপার্টিসে কি এটার ফিট অবজেক্টটাকে আমরা আনচেক করে দেবো, যাতে লেখাটা আমাদের পুরোপূর্ণ চলে আসে, আমাদের লেখাটা যাতে এই বক্সের মধ্যে পুরোপুরি ফিট হয়ে যায়। এই জন্য আমরা এটার ফিট অবজেক্টটাকে বন্ধ করে দিলাম এবং বক্সটার সাইজটা একটু বাড়িয়ে নিলাম এবং এটাকে সেন্টারে নিয়ে আসলাম, যাতে আমাদের সিমুলেশন যখন রান করি এই লেখাটা যাতে বক্সের মধ্যে পুরোপুরি থাকে। তো আমাদের সিস্টেম নেওয়া হয়ে গেল। তো যেহেতু এটা আমাদের একটা কনভেয়ার, তো আমরা একটা কনভেয়ার বেল্ট নিয়ে আসবো। তো কনভেয়ার বেল্ট কিভাবে আনবো, আমরা গ্রাফিক্স অপশনে যাব। এই গ্রাফিক্স অপশনে গিয়ে আমরা একটা কনভেয়ার নিব। তো প্রথমে কনভেয়ারের পরে আমাদের একটা প্রোডাক্ট চলবে, এই জন্য আমরা একটা কন্টেনার বক্স নেই। এখান থেকে আমরা এই কন্টেনার বক্সটাকে আমরা সিলেক্ট করি। তো এটাকে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসলাম, আমাদের একটা কন্টেনার বক্স। এই বক্সটা আমাদের কনভেয়ারের উপর দিয়ে চলাচল করবে। তো এখন যদি আমি আমাদের কনভেয়ারটাকে সিলেক্ট করি, এখান থেকে আমরা একটু ফাইন্ড করে নেব, একটু খুঁজতে হবে আমাদের। প্রথমে খুঁজতে খুঁজতে আমরা আমাদের দরকারি এলিমেন্টসগুলো পেয়ে যাব। তো আমরা যদি একটু নিচের দিকে খুঁজতে থাকি, খুঁজতে খুঁজতে যদি আমরা দেখি, এখানে আমরা একটু সার্চ করি, এখানে দেখতে পাচ্ছেন একটা কনভেয়ার অপশন, এখানে একটা কনভেয়ার অপশন আছে। এখানে মিসলেনিয়াসে গেলাম, এখান থেকে আমরা একটা কনভেয়ার নিয়ে আসলাম, আমরা এটা সিলেক্ট করলাম। তো আমরা এই কনভেয়ারটা সিলেক্ট করলাম, এটার সাইজটাকে একটু বড় করে দিই। তো আমরা কনভেয়ার বেল্টের সাইজটা একটু রিসাইজ করে নিচ্ছি আমাদের সুবিধা মতো।
এখন এই কনভেয়ারের উপরে আমরা আমাদের এই প্রোডাক্টটা রাখবো। তো যখনই আমাদের এই কনভেয়ার বেল্টটা রান হবে তখন এই প্রোডাক্টটা আমাদের মুভ করবে। আমাদের মেন গোল হলো এটা। তবে ডিজাইনের সুবিধার্থে আমরা একটু সুইচের পজিশনগুলো একটু এক্সচেঞ্জ করি। এখানে জিনিসটা ভালো দেখাচ্ছে না, তো আমরা এটাকে একটু নিচে নিয়ে আসি এবং সুইচগুলোকে উপরে নিয়ে যাই, তাহলে জিনিসটা একটু সুন্দর হবে। আমরা সুইচগুলো উপরে নিয়ে যাই। তো আমাদের অ্যালাইনমেন্ট এবং পজিশনগুলো সব ঠিক করে নিলাম। এবার একটা আমরা আইও ফিল্ড নিয়ে আসবো, যে আইও ফিল্ডের মধ্যে আমরা দেখব যে আমাদের কনভেয়ার বেল্টের অ্যালাইনমেন্টের কোনো ইরর আছে কিনা। আমরা বলেছিলাম যদি কোনো অ্যালাইনমেন্টের ইরর আসে তখন আমাদের একটা লিমিট সুইচ হিট করবে। এই লিমিট সুইচটা আমার একটা সিস্টেম ফল্ট মেমোরিকে ট্রিগার করবে, যে ফল্ট মেমোরি আমার এই কনভেয়ার মোটরটাকে অফ করে দেবে। তো এই জন্যই আমি একটা আইও ফিল্ড নিয়ে আসলাম, যেখানে আমরা দেখব এটা কি কোনো ইরর আছে নাকি। তো আমরা লিমিট সুইচের জন্য একটা বাটন নিয়ে আসলাম। তো এখানে আমরা এটাকে একটু গ্রাফিক্স অ্যাড করি, এই সুইচটার মধ্যে একটু গ্রাফিক্স অ্যাড করি। এই জন্য আমরা জেনারেল থেকে গ্রাফিক অপশনটা সিলেক্ট করব। এখান থেকে আমার কাছে কিছু ছবি ডাউনলোড করা আছে, তো আপনারাও যদি কিছু ছবি ডাউনলোড করে নেন তাহলে আপনাদের কাছে অপশনটা চলে আসবে। এখন এই ছবিটা কোথায় আছে, যেমন আমি একটা স্ক্যারা লোগোতে আমি কিছু ছবি ডাউনলোড করে রেখেছিলাম। এখান থেকে আমি আমার লিমিট সুইচটার ছবিটাকে আমরা সিলেক্ট করে নিলাম। এই ছবিটা সিলেক্ট করে আমরা এখানে নিয়ে নিলাম। এখন এটাকে যদি রিসাইজ করি, দেখতেই পারতেছেন আমার এটা সুইচের মধ্যে একটা লিমিট সুইচ চলে আসছে। তো এটার ব্যাকগ্রাউন্ডে কিছু কালো আছে, কালো রং আছে। এই কালো রংটাকে আমরা ট্রান্সপারেন্ট করে দেব। আমরা যদি এটার অ্যাপিয়ারেন্সে যাই, অ্যাপিয়ারেন্সে গিয়ে এটা মোডটা ট্রান্সপারেন্ট করে দেব এবং বর্ডারটা উইথ 0 করে দেব। দেখতে পারতেছেন আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তো এই হলো আমাদের লিমিট সুইচ। যদি আমাদের অ্যালাইনমেন্টে কোনো এরর ঘটে তাহলে এই লিমিট সুইচটা ট্রিগার করবে এবং আমাদের আইও ফিল্ডে লেখা চলে আসবে যে অ্যালাইনমেন্টে এরর হয়েছে। আর যদি কোনো এরর না থাকে তাহলে আমাদের আইও ফিল্ডে লেখা থাকবে অ্যালাইনমেন্ট ওকে। তো এই জন্য আমাদের কিছু করতে হবে, যে আমাদের একটা টেক্সট অ্যান্ড গ্রাফিক্স এই লিস্টটা ক্রিয়েট করতে হবে। একটা টেক্সট লিস্ট ক্রিয়েট করতে হবে, যে টেক্সট লিস্টে আমাদের এই অ্যালাইনমেন্টের কথাটা উল্লেখ থাকবে। তো এই জন্য আমরা ফার্স্টে আমাদের একটা টেক্সট লিস্ট ক্রিয়েট করে নেব। তো প্রথমে আমরা আমাদের এই আইও ফিল্ডটাকে একটু রিসাইজ করে নিলাম। এই আইও ফিল্ডটা রিসাইজ করে আমরা আমাদের এই কনভেয়ার বেল্টের মাঝে নিয়ে আসলাম। তো এখন আমরা যদি এটার প্রপার্টিসে যাই, আচ্ছা আমরা প্রপার্টিসে যাওয়ার আগে আমরা এই কনভেয়ার মোটরের জন্য একটা ইন্ডিকেটর নেই। যখন আমাদের এই কনভেয়ার মোটরটা চলবে তখন যাতে আমাদের কাছে একটা ইন্ডিকেটর চলে আসে যে আমাদের এই কনভেয়ার মোটরটা রানিং অবস্থায় আছে। তো এই জন্য আমি একটা স্কোয়ার শেপ নিয়ে আসলাম, যা আমাদের একটা ইন্ডিকেটর বুঝাবে এই কনভেয়ার বেল্টের জন্য। যখনই আমাদের এটা চলবে তখনই আমাদের এই ইন্ডিকেটরের সবুজ বাতি জ্বলবে এবং যখন এটা অফ হয়ে যাবে তখন এটা আমাদের লাল বাতি জ্বলবে। তো এখন আমরা একটা টেক্সট লিস্ট ক্রিয়েট করব। তো টেক্সট লিস্ট ক্রিয়েট করার জন্য আমরা নিচে একটা অপশন আছে টেক্সট অ্যান্ড গ্রাফিক্স লিস্ট। এই টেক্সট অ্যান্ড গ্রাফিক্স লিস্টে গিয়ে আমরা একটা টেক্সট লিস্ট ক্রিয়েট করব। তো এখানে গিয়ে আমরা একটা টেক্সট লিস্ট দিলাম, আমাদের দিলাম হচ্ছে আমাদের পেল্ট স্ট্যাটাস। তো এটা যখন 0 থাকবে তো এখান থেকে আমরা বিট সিলেক্ট করে নেবো, বিট 0 আর 1। 0 মানে বোঝাচ্ছে আমাদের যখন কোনো ফল্ট থাকবে না, 0 মানে কোনো ফল্ট থাকবে না, তখন আমাদের অ্যালাইনমেন্ট ওকে থাকবে। তাই আমরা যদি এখানে লিখে দেই কনভেয়ার অ্যালাইনমেন্ট ইজ ওকে, আর এখানে যদি কোনো ফল্ট ঘটে, অ্যালাইনমেন্ট এরর ঘটে, তাহলে আমরা লিখে দেব কনভেয়ার অ্যালাইনমেন্ট এরর, যাতে আমরা বুঝতে পারি আমাদের মোটর কেন বন্ধ হয়েছে। আমাদের মোটর বন্ধ হয়ে গেলেই লেখা উঠবে আমাদের কনভেয়ার অ্যালাইনমেন্ট এরর। তখনই আমরা বুঝতে পারবো আমাদের অ্যালাইনমেন্টে কোনো সমস্যা হয়েছে, তো আমাদের এই সমস্যাটা সমাধান করতে হবে। তো এখন আমাদের টেক্সট লিস্ট ক্রিয়েট করা হয়ে গেল। এখন এটাকে আমরা আইও ফিল্ডের সাথে ট্যাগ করব। তবে ট্যাগগুলো আমরা সব একসাথে করব। প্রথমে আমরা যদি এই স্টপ স্টার্ট বাটনগুলোকে যদি ট্যাগ করি, তো এটার ফার্স্টে আমরা একটু কালারটা চেঞ্জ করি। আমরা অ্যাপিয়ারেন্সে আসবো, এটাকে সলিড করে দিলাম। যেহেতু স্টপ বাটন আমরা লাল বাটন দিলাম
আমরা এখান থেকে উইথটা বন্ধ করে দিলাম। এই যে স্টার্ট বাটনে আসি, তাহলে স্টার্ট বাটনটাতে আমরা এবার এটা গ্রিন কালার দেব এবং এটার উইথটাকেও আমরা বন্ধ করে দিলাম। এরপর আমাদের রিসেটটাকে আমরা ব্লু বাটন দিলাম, সেম এটাকেও উইথটা আমরা বন্ধ করে দিলাম। তো আমাদের বাটনের কালার নেওয়া হয়ে গেল। এখন আমরা আসবো আমাদের ট্যাগিংয়ে। তাহলে আমরা ট্যাগিংটা স্টপ বাটন দিয়ে শুরু করি। এখানে ইভেন্টসে গিয়ে আমরা প্রেস অপশনে ক্লিক করব, তারপর আমরা সেট বিট হোয়াইল কি প্রেসড এই লেখাটা লিখব। লেখাটা লেখার পরে ট্যাগের ইনপুট আউটপুটে আমরা আমাদের স্টপ বাটনটাকে চুজ করে দেবো আমরা পিএলসি ট্যাগ থেকে। তো পিএলসি ট্যাগের নিচে যে ডিফল্ট ট্যাগ টেবিল আছে এখান থেকে স্টপটা আমরা সিলেক্ট করে দিলাম। অবশ্যই কিন্তু এখানে সেট বিট হোয়াইল কি প্রেসড এটা লিখতে হবে। এখন আমরা স্টার্টের জন্য দেখি, স্টার্টের ক্ষেত্রেও সেম স্টপের মতো পিএলসি ট্যাগ থেকে এবার স্টার্টটাকে সিলেক্ট করব। রিসেটের জন্য সেম প্রেস করব সেট বিট হোয়াইল কি প্রেসড, তারপর আমরা রিসেটটাকে সিলেক্ট করব। তো আমাদের বাটনের ট্যাগগুলো সব শেষ। এবার আসি আমরা আমাদের ইন্ডিকেটর। তো ইন্ডিকেটরের জন্য আমরা অ্যানিমেশনে যাব, অ্যানিমেশন থেকে ডাইনামিক কালার ফ্ল্যাশিং এখানে যাব। এখানে গিয়ে আমাদের কনভেয়ার সিস্টেমটাকে ট্যাগ করে দেব। কনভেয়ার সিস্টেমটা ট্যাগ করে দেব। তো যখনই আমাদের এটা বন্ধ থাকবে তখন এটা লাল, যখন এটা চালু থাকবে মানে 1 তখন এটা গ্রিন। তো আমাদের ইন্ডিকেটর লাইটটাও ট্যাগ করা হয়ে গেছে। এখন আমরা কনভেয়ার মোটরের যেই ইন্ডিকেটরটা ছিল ওইটার ইন্ডিকেটরটা এবার ট্যাগ করব আমরা। সেম ভাবে এবার কনভেয়ার মোটরটাকে ট্যাগ করব। বন্ধ থাকলে লাল, চালু থাকলে সবুজ। ইজি না ব্যাপারটা? যদি আমার ভিডিওটা আপনারা পছন্দ করে থাকেন অবশ্যই আপনারা আমার ভিডিওতে লাইক দেবেন। তো এখন আসবো আমরা আমাদের লিমিট সুইচে। তো লিমিট সুইচটাকেও আমরা সেট বিট হোয়াইল কি প্রেসড এটাতে চুজ করলাম এবং আমাদের লিমিট সুইচটাও আমরা ট্যাগ করে নিলাম। তো অলমোস্ট সবকিছুই ট্যাগ করা হয়ে গেছে। এবার আমরা আই ফিল্ডে যাব, তারপর আমাদের ওই কন্টেনার বক্সটাকে ট্যাগ করবো। তো আই ফিল্ডে গিয়ে আমরা প্রপার্টিসে যাব, এখান থেকে জেনারেলে গিয়ে আমাদের যে টেক্সট লিস্টটা ক্রিয়েট করেছিলাম ওটাকে আমরা ট্যাগ করে দেবো আগে। তো টেক্সট লিস্টটা আমরা সিলেক্ট করে দিলাম। এবার হচ্ছে আমাদের যে ট্যাগটা, এটা কাকে ট্যাগ করবো? এটা হচ্ছে আমাদের ফল্ট মেমোরি। যখন ফল্ট না হবে তখন একটা লেখা আসবে, যখন ফল্ট হবে তখন আরেকটা লেখা আসবে। এই লেখাটা ডিপেন্ড করতেছে আমাদের ওই টেক্সট লিস্টের উপরে ডিপেন্ড করে। তো আমরা এটা কিছু সেন্টারে নিয়ে যাই। তো এবার সেন্টারে নিয়ে গেলাম। তো দেখতে পাচ্ছেন কনভেয়ার অ্যালাইনমেন্ট ওকে। কেন ওকে লেখাটা আসলো? কারণ আমাদের এখনো কোনো ফল্ট হয়নি। আমরা যখন সিমুলেশন করে ফল্ট ক্রিয়েট করব তখন দেখবো আমাদের ইরর লেখাটা আসবে। তো আমাদের সবকিছুই ট্যাগ হয়ে গেছে। এবার আমরা অবজেক্টের অ্যানিমেশন করব যাতে আমাদের কন্টেনার বক্সটা আমাদের মুভ করে। তো এই জন্য আমরা ফার্স্টে এটা একটা কপি করে নেব। কপিটা এই জন্য করলাম যাতে আমাদের চালু থাকা অবস্থায় একটা সিচুয়েশন দেখাবে, আমাদের বন্ধ থাকা অবস্থায় একটা সিচুয়েশন দেখাবে। অর্থাৎ আমাদের এই কনভেয়ারটা যখন বন্ধ থাকবে তখনও যাতে আমাদের এই একটা বক্স দেখায়। বুঝতে পারছি? যখন আমাদের কনভেয়ার মোটরটা বন্ধ থাকবে তখন যাতে আমাদের একটা বক্স দেখায়। এই জন্য আমরা ভিজিবিলিটিতে যাব। ভিজিবিলিটিতে গিয়ে আমরা এখানে 0 করে দেবো, অর্থাৎ বন্ধ থাকা অবস্থা যাতে আমাদের একটা বক্স দেখায়। তো কি বন্ধ থাকবে? আমাদের কনভেয়ার মোটরটা বন্ধ থাকবে। এই জন্য কনভেয়ার মোটরটাকে আমরা এই ভিজিবিলিটিতে ট্যাগ করেছি 0তে। আবার এটা যখন চালু হবে 1 অর্থাৎ কনভেয়ারটা চালু হয়ে গেছে তখনও যাতে আমার এইটা দেখায়। কনভেয়ারটা চালু হয়ে গেছে তখনও যাতে আমার একটা কন্টেনার দেখায়। বন্ধ থাকা অবস্থা যাতে দেখায়, চালু থাকা অবস্থা যাতে দেখায়। তাই আমরা 1তেও একটা বক্সে সিলেক্ট করে দিয়েছি। অর্থাৎ একটাকে কপি করলাম, কপি করে একটাকে 0তে, একটাকে 1 এবার আমরা হরিজন্টাল মুভমেন্টের জন্য ট্যাগ করব। হরিজন্টাল কেন? কারণ আমাদের এই বক্সটা হরিজন্টালি মুভ করবে। যদি এটা ভার্টিক্যালি করতো তাহলে আমরা ভার্টিক্যাল মুভমেন্টটাকে নিতাম। তো যেহেতু এটা আমাদের হরিজন্টাল মুভ করবে তাই আমরা হরিজন্টাল মুভমেন্টটাকে ট্যাগ করলাম। তো এখানে যেহেতু এটা আমাদের HMI ইন্টারনাল ট্যাগ, তাই আমরা HMI ট্যাগসে গিয়ে একটা ইন্টারনাল ট্যাগ ক্রিয়েট করলাম মুভ বক্স নামে। তো যেহেতু এটা আমার পিএলসির সাথে কোনো কানেকশন নেই তাই আমরা একটা HMI ইন্টারনাল ট্যাগ ক্রিয়েট করে নিলাম। তো HMI ইন্টারনাল ট্যাগ ক্রিয়েট করে আমরা এখন এই বক্সটাকে ট্যাগ করে দেবো হরিজন্টাল মুভমেন্টে, যেটা মাত্র ক্রিয়েট করলাম ইন্টারনাল ট্যাগ মুভ বক্স। এখন আমরা করব কি, এই দুইটা বক্সকে একটার উপর আরেকটা রাখবো যাতে বোঝা যায় এই দুইটাই যাতে একটাই এলিমেন্ট।
বুঝতে পারছি আমরা, যাতে এই দুইটা বক্সকে একটা এলিমেন্ট লাগে, এই জন্য আমরা একটার উপরে আরেকটাকে প্লেস করে দিলাম। এবার আমাদের সবকিছু ট্যাগ হয়ে গেছে। এবার আমরা পুরো স্ক্রিনটাকে একবার ট্যাগ করব। স্ক্রিনটাকে ট্যাগ করার জন্য আমরা এখানে চলে আসবো, লোডেডে ইভেন্টসে যাব, ইভেন্টস থেকে লোডেডে গিয়ে সিমুলেট ট্যাগ দিয়ে দেবো। সিমুলেট ট্যাগ কি জন্য? আমরা যে ইন্টারনাল যে ট্যাগটা করেছিলাম, ওই ইন্টারনাল ট্যাগটা তো আমার পিএলসির সাথে কানেক্টেড নেই, তাই এটাকে আমরা এইচএমআই এর সাথে কানেক্ট করব। তো এই জন্য আমরা পুরো এইচএমআই স্ক্রিনকে ট্যাগ করে দিলাম এই মুভ বক্সের সাথে। তো আমাদের পুরো এইচএমআই ট্যাগ কমপ্লিট। এবার যদি আমি আপনাদেরকে সিমুলেশন করে দেখাই, অলরেডি আমার সিমুলেশন চালু আছে। আমরা অনলাইন মোডে গেলাম, অনলাইন মোড থেকে এবার এটাকে মনিটর মোডটা চালু করে দিলাম। সরি, একটু আগে আমার এটা চালু হয়ে গেছিল, আমরা এটাকে অফ করে দিলাম। এবার আমরা আমাদের অনলাইন মোড কমপ্লিট। এবার আমরা যাব আমাদের এইচএমআইতে। এইচএমআইতে গিয়ে আমরা আমাদের এইচএমআইটাকে এবার সিমুলেশন দেব। তো আমরা স্টার্ট সিমুলেশন দিলাম, দেখতেই পারতেছেন কোনো ইরর নেই, 0 ইরর। আমাদের এইচএমআইটা সুন্দরভাবে চালু হয়ে গেল। তো এখন যদি আমি আপনাদেরকে চালু করে দেখাই, আমাদের স্টার্ট বাটনে চাপ দিলাম, দেখতে পাচ্ছেন আমাদের সিস্টেম চালু হয়ে গেছে, গ্রিন লাইট, এবং আমাদের কনভেয়ার মোটরটাও চলতেছে, আমাদের প্রোডাক্টও মুভ করতেছে, এবং আমাদের কনভেয়ার অ্যালাইনমেন্ট ওকে, আইও ফিল্ডে এই লেখাটা উঠতেছে। তার মধ্যে আমাদের পারফেক্টলি এখন আমাদের এই কনভেয়ার মোটরটা কাজ করতেছে। তো যদি আমি এখানে স্টপ চাপি, কিন্তু আমাদের সিস্টেম বন্ধ হয়ে গেছে, আমাদের মোটর বন্ধ হয়ে গেছে, আমাদের প্রোডাক্ট কিন্তু আর মুভ করতেছে না। তার মানে এখনো আমাদের সবকিছু ঠিক আছে। তো এখন যদি কোনো কারণে আমার কনভেয়ারের অ্যালাইনমেন্টের ইরর ঘটে যায়, তাহলে কি হবে? আমাদের এই একটা লিমিট সুইচ ট্রিগার করবে। লিমিট সুইচ ট্রিগার করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন আমাদের কনভেয়ার অ্যালাইনমেন্ট ইরর এই লেখাটা চলে আসছে, আর আমাদের মোটর বন্ধ হয়ে গেছে, আমাদের প্রোডাক্ট আর মুভ করতেছে না। আমাদের সিস্টেম কিন্তু চালু, কিন্তু আমাদের মোটর অফ। তার মানে কি? আমাদের এই লিমিট সুইচে কোনো কিছু ট্রিগার করেছে, যার কারণে আমাদের এই অ্যালাইনমেন্টের ইরোটা ধরা পড়ছে। এখন আমি যত এটাকে চালু করে না কেন, আমাদের মোটর আর চলবে না। আমরা সিস্টেমকে বন্ধ করেও যদি চালু করি, আমাদের মোটর চলবে না। কারণ কি? আমাদের অ্যালাইনমেন্ট ইরর হয়েছে। তো আমরা রিসেট দিলাম, রিসেট দেওয়ার সাথে সাথে আমাদের মোটর আবার চালু হয়ে গেছে। তো এই জিনিসটা আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে সেট রিসেট কাজ করে। তো ওইটার উপরে বেস করে আজকে আমি এই এইচএমআইটা ডিজাইন করেছি। তো আমরা দেখতেই পারতেছেন কিভাবে আমাদের এই এইচএমআই ডিজাইন করলাম, আর কিভাবে আমাদের এই সম্পূর্ণ প্রজেক্টটা কাজ করতেছে। তো আমার ভিডিও যদি আপনারা পছন্দ করে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওতে লাইক দিবেন, আর এরকম অটোমেশন রিলেটেড ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবেন। তো নিয়মিত এরকম ভিডিও পাবেন আমার চ্যানেলে। তো আজকের মতো এইটুকুই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।